ইমানটাকে দরকার। রাসূল আমার বলে দিলেন, চাচা ছোটবেলা থেকে আমি আপনার কাছে মানুষ হয়েছি। জন্মের পূর্বেই বাপ হারিয়েছি, জন্মের পর মাকে হারিয়েছি, আমার দাদাকে হারিয়েছি। ওই ছোট্ট 8 বছর আমি শিশু মুহাম্মদ যার চোখের সামনে বড় হয়েছে, আজকে আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। এত বড় সম্মান আমি পেয়েছি চাচা, আপনার কাছ থেকে ব্যবসাও শিখেছি, ভাষা শিখেছি, আমি আপনার সকল আচরণে মুগ্ধ। কিন্তু চাচা দুনিয়া থেকে বিদায় নিতেছেন, আমার বড় আফসোস। আপনার 2টা কলিজার টুকরা সন্তান আলী এবং জাফর দুজন ইসলাম কবুল করলো। চাচা যান, শুধু মহব্বত হলে চলবে না, ভালোবাসা হলে চলবে না, একটাবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সঙ্গে সঙ্গে আমার রাসূল এই কথা যখন বলে ফেললেন, আবু তালেব বলতেছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি সব কিছু বুঝি, তুমি আল্লাহর নবীও, তুমি এটা সত্য, মহাসত্য, তুমি আল্লাহর নবী, কিন্তু আমার বাপ দাদা যা কিছু করে গেছে তার বাইরে যেতে পারবো না। আমার মনে হয় কালেমা আমার কপালে জুটবে না। আমার নবীজি বারবার চেষ্টা করছিলেন। নবীজি তার বরকতের হাতটা মাথা থেকে পা পর্যন্ত বুলায় দিলেন, বারবার বলছেন, চাচা পুরো কালিমা লাগবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন বললে আমি আপনার জন্য জামিন হব, আল্লাহর কাছে গিয়ে আপনার ব্যাপারে আমি আবদার করব। সঙ্গে সঙ্গে তাও বলা তার নসিবে জুটলো না। ফেরেশতা এসে রাসূলকে বলেন, হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক কে? আসতে কবেন না, হেদায়েতের মালিক কে? হেদায়েত কে দেন বলেন? এই জন্য নামাজের মধ্যে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও। আপনি জোর করে মানুষকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি একমাত্র কার হাতে? রাসূল চেষ্টা করলেন, পারলেন না, বেঈমান হয়ে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। এত মহব্বত, এত ভালোবাসা, এত কিছু ত্যাগ স্বীকার করার পর আল্লাহর কাছে তার কোনো দাম নাই, কারণ তার মধ্যে সব থাকলেও কি নাই বলেন? ঈমান নাই। এই জন্য ঈমানটা বড় শর্ত। তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ভালো করে ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো, এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহর পথে জিহাদ করো, জিহাদ সংগ্রাম করো, জান দাও, মাল দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে এমনি এমনি আমি তোরে জান্নাত দেব না, তোর সঙ্গে আমার সম্পূর্ণ চুক্তি হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে, তুই জানমাল দিবি, আমি তোরে জান্নাত বুঝায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখে নেবেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর রাহে সংগ্রাম করবে, নিজেরা শহীদ হয়ে যাবে, অন্যকে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে চান, জান এবং মালের বিনিময়ে সবাইকে জানমাল দিতে রাজি আছেন নাকি? আসতে কয়, সবাইকে জানমাল দিতে রাজি আছেন নাকি? জান দেব কার পথে? মাল দেব কার পথে? আমাকে জান্নাত বুঝায় দিবেন তিনি আমার কে? আল্লাহর কাছে আমি জানমাল বুঝায় দেব, আল্লাহ আমাকে জান্নাত বুঝায় দিবেন, যেমন করে সাহাবে কেরাম করেছেন। আমার ভাইরা, আমার নবীজি বদর যুদ্ধের দিন যুদ্ধের জিহাদের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন। রাসূল বলছেন, তোমরা কি জানো এই যুদ্ধে যে বান্দা অংশগ্রহণ করবে তার জন্য এমন একটা জান্নাত তার জন্য বরাদ্দ হবে, যার জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন বরাবর। সঙ্গে সঙ্গে সাহাবী খেজুরটা অর্ধেক খেয়েছেন, আর অর্ধেক খেজুর এখনো খাওয়া হয় নাই।
অর্ধেক খেজুরটা ফেলে দিলেন। রাসূল বললেন, অর্ধেক খেজুর ফেলে দিলা কেন, এর কারণটা কি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক খেজুর খেতে যতটুকু সময় লাগবে এটা আমার জন্য লস। এক্ষুনি যুদ্ধে গেলাম, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বর হলো পুঁজি হলো ঈমান। ঈমান যদি কমপ্লিট হয়ে যায়, জান এবং মাল আল্লাহর পথে দিতে তার কোনো প্রকার কৃপণতা চলে আসবে না। কিন্তু ঈমানের পথে কিছু বাধা আছে, যে সমস্ত বাধাগুলো থাকলে পরে তার ঈমানটা নষ্ট হয়ে যায়, ক্যান্সার আক্রান্ত হয়ে যায়। যেমন কোনো বান্দার মধ্যে যদি শিরিক ঢুকে যায়, মুনাফিকি ঢুকে যায়, অহংকার ঢুকে যায়, আল্লাহর অপছন্দ নিয়ে মোটামুটি 17টা অপকর্ম আছে। 17টা অপকর্ম যার মধ্যে ঢুকবে, সেই ইমানটা হলো রোগাক্রান্ত ইমান। 17টা পয়েন্টের মাত্র 3টা পয়েন্ট বলেছে, আরো মোটামুটি 14টা পয়েন্ট আছে। আসুন ধীরে ধীরে আমরা ওই দিকেও যাব। এই দিক থেকে আমরা বলতেছিলাম, ইমান যদি মজবুত হয়ে যায় তার জন্য জানমাল দেওয়াটা কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? তার মুখ থেকে কখনো এমন কথা বের হবে না, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই প্লেয়ার আছে না আমার দেশে? আছে না নাই? শুধু একটা সাইকেলের চাকা বাস চলি শীত হয়ে পড়ে, মারে দৌড় উল্টা। আবার কিছু কিছু বুড়ো চাচা আছে, বম্বিং হলো সামনে ঝাঁপিয়ে পড়ে, পিছপা হয় না। আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটাকে অনেকে দুর্বল চোখে দেখতে চান না। এটা হচ্ছে ইমান চেকের জায়গা। ইমান চেকের জায়গা মসজিদ নয়, মসজিদে সবাই নামাজি পড়ে। ইমান চেকের জায়গা হলো ময়দান, ইমান চেকের জায়গা হলো মাঠে। এজন্য আমার রাসূল মুনাফিককে চিনতে পেরেছেন মসজিদে না জিহাদে? নামাজে না জিহাদে? জিহাদে। চিনতে পারেন না রাসূল আগে। উহুদ যুদ্ধের দিন আমার নবীজি উহুদের প্রান্তরের দিকে রওনা করলেন। মাঝপথে মুনাফিকরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের সৈন্য সংখ্যা কত? হলো 3000, আমাদের কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যাব না। আমার রাসূল বললেন, তোমরা যদি কেউ না যাও, আমি রাসূল একা গিয়ে বাতিলদের মোকাবেলা করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি শেষ করে দেব? এই দুই একজন করে উঠতেছেন, আপনারা তো ভালোই ছিলেন এতক্ষণ, একটু বসেন। কারো কোনো আপত্তি আছে নাকি? বলি আলহামদুলিল্লাহ। এই মাইকের একটু আওয়াজটা একটু করেন, সাইড সাউন্ড আসতেছে। কোন দিকে থাকেন আল্লাহই ভালো জানে। সম্মানিত ভাইরা, আমার নবীজি বলেন, আমি একা হলেও যুদ্ধে যাব। বদর যুদ্ধ শেষ হয়েছে মাত্র 1 বছর। যে দেশে যুদ্ধ লেগে থাকে সেই দেশের অর্থনীতি চাঙ্গা থাকে না ভাঙ্গা থাকে? বলেন, চাঙ্গা থাকে না ভাঙ্গা থাকে? এই যে রাশিয়ার ইউক্রেনের যে যুদ্ধ হলো, দুই দেশ কি এখন চাঙ্গা না ভাঙ্গা? আমেরিকাকে আরো লাগা। আমেরিকা কি কয়? আরো লাগা। ইসরায়েলকে চালায়া দিয়েছে, মধ্যপ্রাচ্যের কুকুর বানাইছে, কুকুর, মধ্যপ্রাচ্যের শুকুর। এটা 47-এ ভাড়াটিয়া হিসাবে ফিলিস্তিনের পাশে তারা বসতি গড়ল, ভাড়াটিয়া। সেই ভাড়াটিয়া হয়ে গেছেন বাড়িওয়ালা। 47 to 2025 সাল কত মুসলমানকে তারা শহীদ করেছে। সম্মানিত ভাইয়েরা, ফিলিস্তিন এখন জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হয়ে আছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানিতে, আল্লাহু আকবার, ফিলিস্তিনের জমিন আজকে রক্তে রঞ্জিত। মানুষের কান্না, চোখের পানি শুকায় রক্ত বের হচ্ছে চক্ষু দিয়া। সেদিন একটা ভিডিও ফুটেজ দেখে আমি চোখের পানি আটকাতে পারিনি। ছোট্ট বাচ্চা, মার দুধ খায়, এমন ধরনের, এমন বয়সে একটা বাচ্চা খাবার না পেয়ে ছাগলের ঘাস চাবায়া খাচ্ছে। ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলতেছে, আল্লাহ, শুনেছি তোমার দুনিয়াতে 200 কোটি মুসলমান, কেউ তো আমাদের জন্য 1 ফোঁটা পানির ব্যবস্থাও করলো না। আমরা শুনেছি আল্লাহ তোমার জান্নাতে নাকি বহু খাবার আছে। আল্লাহ, এখনই মৃত্যু দিয়ে দাও, তোমার জান্নাতে গিয়ে আমরা খাবার খাবো। সম্মানিত ভাইয়েরা, আমরা
কোন সমাজে বসবাস করছি, কোন দুনিয়ায় বসবাস করছি। আমাদের মন কাঁদে না, অন্যের কষ্টে আমাদের হৃদয়ে কষ্ট অনুভূত হয় না, আমাদের হৃদয়ে বিবেক জাগ্রত হয় না। যে ঈমান মাজলুমদের পাশে দাঁড়ায় না, সেই ঈমান মজবুত ঈমান হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, প্রযুক্তির কল্যাণে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এটাই উদাত্ত আহ্বান জানাবো, যারা গোটা বিশ্বের মুরলীপনা করছেন, ওআইসির যারা নেতৃত্বে আছেন, জাতিসংঘের যারা নেতৃত্বে আছেন, কোরআনের প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, মানবতা বিরোধী, অমানবিক, অসবিক আচরণ বন্ধ করা দরকার। ঠিক কিনা? বন্ধ করা দরকার, বন্ধ হওয়া উচিত। কতগুলো তাজা প্রাণ ঝরে গেল, অঙ্গহানি হলো, বাপ মা মারা গেছে, ছোট্ট বাচ্চা একা একা রাস্তায় ঘুরে ফেরে বেড়াচ্ছে, খাবার নাই, না খেয়ে কঙ্কালসার হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এ কেমন দুনিয়ায় বসবাস করছি আমরা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি খালিদ বিন ওয়ালিদের মতো, সালাউদ্দিন আইয়ুবের মতো, সাইয়েদনা ওমর ফারুকের মতো একটা লিডার তুমি পৃথিবীতে আল্লাহ পাঠায় দাও। জোরে বলি আমিন। ফেরেশতা কুলকে আমরা চিনতে পারতাম না, ভালো মন্দ কোনটা এটা যাচাই করতে পারতাম না। অতএব এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যত উপহার আছে, এর মধ্যে শ্রেষ্ঠ উপহার কি বলুন? বলুন, শ্রেষ্ঠ উপহার কি? আল কোরআন। কোরআনে কারীম আল্লাহ পাক আমাকে আপনাকে উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, যে দেশে প্রায় 20 কোটি মুসলমান, তার সিংহভাগ, বিশাল অংশ কোরআনটা সহি করেই পড়তে পারে না। আমি জরিপ করে দেখেছি, আমার ধারণায়, এটা আমার যতটুকু আমি আন্দাজ করেছি, সর্ববড় জোর 40 থেকে 45 লক্ষ মুসলমান আমার দেশে কোরআনটা শুধু সহি করে পড়তে পারে, অর্থবাদ, ব্যাখ্যাবাদ। আর বাকি এই বিশাল একটি সিংহভাগ অংশ তারা কোরআনটাই ভালো করে পড়তেই পারে না। অথচ কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে ভুল করে পড়ে, আর কোরআন যে পড়ে না তার তো কোনো অবস্থাই নেই। কোরআন যে ভুল করে পড়ে, কোরআন থেকে লানত দিচ্ছে। রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। কোরআন থেকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। তাহলে কোরআন সহি শুদ্ধ করে পড়া কি বলুন তো? কেউ তো কিচ্ছু বলতেছেন না, মনে হয় নফল। বলেন, কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করা সবার জন্য কি? হজ সবার জন্য কি? সবার জন্য ফরজ। ভালো করে বলতে হবে, উত্তর দিতে হবে। হজ কি সবার জন্য ফরজ? কোরআন শুদ্ধ করে পড়া একটু লক্ষ্য করবেন কিন্তু। আচ্ছা, রোজা কি সবার জন্য ফরজ? হ্যাঁ, না। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, অসুস্থ আছো, সফরে আছো, ফরজ না। তাহলে রোজাও সবার জন্য ফরজ না, অবস্থা ভেদে হুকুমের পরিবর্তন হয়। যদি সে অসুস্থ সারা জীবন থাকে, রোজার কোনো প্রয়োজন নাই। তাহলে হজ সবার জন্য ফরজ নয়, অথচ ফরজ ইবাদত। রোজা সবার জন্য ফরজ নয়, কিন্তু ফরজ ইবাদত। যাকাত সবার জন্য দেওয়া কি ফরজ? যে ভিক্ষা করে ওর কি যাকাত ফরজ? ওর যাকাত আসবে, ওর তো যাকাত নেবে আরো। তাহলে যাকাত দেওয়া ফরজ, সবার জন্য নয়। রোজা রাখা ফরজ, সবার জন্য নয়। হজ করা ফরজ, সবার জন্য নয়। কিন্তু কোরআনকে সহি করে পড়া সবার জন্য ফরজ। আজকে কিসের মাহফিল হচ্ছে বলেন? জোরবেন, কিসের মাহফিল? আমি মাঝখানে লক্ষ্য করছি সাদা কিছু ফেরেশতা বসে আছে মাঝখানে, না? মাদ্রাসার একটা টোটাল টিম বসে। আমি খুব টেনশনে আছি, ওস্তাদ যদি শুধু দাঁড়ায়া যায়, একটাকে খুঁজে পাবেন না।
শুধু চোখের ইঙ্গিত মারবে, চল মাদ্রাসায় চলে যায়। আমার সলিমদ্দির কোনো খাওয়া নাই আর, কই মাশাআল্লাহ, তাহলে তার কোনো টেনশন নাই। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত যে বাচ্চাগুলো কোরআন শোনার জন্য মাহফিলের কি সুন্দর ফুল বাগানের ফুলের মতো বসে আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগত একটা কথা আমি বলেই ফেলছি, আমি আল্লাহ পাক আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে, মেয়ে দিয়েছেন মেলাগুলো মনে হয় না আমার কাছে। আল্লাহ পাক 4টা মেয়ে দিয়েছে। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। বিয়ে তো আপনি দিবেন না, বিয়ে তো আমিই দেব। জি, তাই আমি আমার ছেলেকে বলেছি, বাবা তুমি হাফেজ হবে। মাশাআল্লাহ, হাফেজ হয়ে গেছে। তো কোরআন যার সিনার মধ্যে, 30 পারা কোরআন যার সিনার মধ্যে থাকে, বলেন তো ওই সিনাইকে পৃথিবীর সব জ্ঞান কি ওঠানো সম্ভব না? পৃথিবীর সব জ্ঞান ওই সিনাই কি তোলা কি কঠিন না সহজ? যে সিনাই 30 পারা কোরআন থাকতে পারে, সেই সিনাই গোটা পৃথিবীর সকল জ্ঞান ঢুকতে পারে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা হাফেজের বাপ, একটা আলেমের বাপ, একজন বড় মুফাসসির মুহাদ্দিসের বাপ, ফকির বাপ, এটা যে কত বড় অর্জন, এটা টের পাওয়া যাবে হলো কিয়ামতের দিন। কিসের দিন বলেন? কিয়ামতের দিন। আপনি ডাক্তারের বাবা হয়েছেন, সমস্যা নাই, ডাক্তার তো ইসলামের বাইরে না। কিন্তু প্রচলিত আমার দেশের যে চিকিৎসক, যে আইনজীবী বলেন, যে পেশাই বলেন না কেন, একমাত্র মাদ্রাসায় না পড়া পর্যন্ত কোন পেশার মধ্যে কি ইসলাম শিক্ষা ছিল? আজ থেকে ইসলাম শিক্ষা আছে। বিসিএস ক্যাডার হয়, বিসিএস ক্যাডার একজন এত বড় উচ্চপদস্থ একজন কর্মকর্তা, তাকে যদি প্রশ্ন করা হয় ওযুর ফরজ কয়টা, কয় 14টা। সূরা ফাতিহা পড়তে পারে না। যে সূরা ফাতিহার মতো একটা সূরাকে যে সহি করে পড়তে পারে না, সে আল্লাহর কাছে হলো টাটকা মূর্খ। কি মূর্খ বলেন? টাটকা মূর্খ। এজন্য আমি তাফসীর মাহফিলের শুরুতেই, যেহেতু কোরআনের মাহফিল আসছেন, সবার কাছে আমি একটা মেসেজ দিতে চাই। হজ সবার জন্য ফরজ নয়, রোজা সবার জন্য ফরজ নয়, যাকাত সবার জন্য ফরজ নয়, কিন্তু কোরআনকে সহি করে পড়া সবার জন্য কি ফরজ। এটার দিকে একটু আমরা গুরুত্ব দেব তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনকে সুন্দর করে আমরা পড়বো, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। কোনটা আল্লাহর পছন্দের কাজ, কোনটা আল্লাহর অপছন্দের কাজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা লেজিটিমেট, কোনটা প্রহিবিটেড, কোনটা আমার জন্য জান্নাতের কাজ, কোনটা আমার জন্য জাহান্নামের কাজ। আকাশের সূর্য যেমন স্পষ্ট আমরা চোখের সামনে দেখতে পাই, বান্দার কাছে আল্লাহ পাক সত্য মিথ্যাকে এত সুন্দর করে স্পষ্ট করেছেন, বান্দা কোরআন খুললে পরে দিবলকের মতো স্পষ্ট দেখতে পায় এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এই কিতাবের নাম যদিও আমরা জানি কোরআন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম অনেকগুলো বলে দিয়েছেন। আর একটা নাম বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবের আরেকটা নাম হলো ফুরকান। কি নাম বলেন? ফুরকান। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব, এটাকে বলা হয় ফুরকান। এই কিতাবের আরেকটা সূরার নামও আছে, সূরাতুল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি তার বান্দার উপরে
ফুরকান নামক কিতাব নাজিল করেছেন। ফুরকান মানে হলো কোনটা হক কোনটা বাতিল চেনার জন্য যে মাধ্যম, যে কিতাব, তার নাম হলো ফুরকান। এই ফুরকানকে আমার আপনারা জানতে হবে। কোরআনকে সহি করে পড়া ফরজ, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের জ্ঞান অর্জন করার জন্য প্রথমেই যে হুকুমটা দিয়েছেন, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, প্রথম ওহীটা নাজিল করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। পড়ো কার নামে? আসতে বলবেন না, পড়ো কার নামে? আল্লাহর নামে পড়ো। আমার দেশে আবার কিছু কিছু কোরআন পাঠক আছে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ জপে, কোরআনও পড়ে। আমাদের না থেকে কোরআন পড়ে না, এরকম করে বহু কথা আমাদের কানে এসেছে। তাহাজ্জুদ পড়েছেন আমাদের নেত্রী, কোরআন তেলাওয়াত করে আমাদের দিন, আমাদের নেত্রী তার কার্যসূচি সূচনা করেন। এরকম বহু কিছু শুনেছি আমরা। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে শুধু তেলাওয়াত করলেই তো হবে না, কোরআনতে তেলাওয়াত করবে। কোরআন কি বলে, কোরআন কি চায়, এটা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে বাস্তবায়ন করার দরকারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, অনেক বাতিল আছে, তারা কোরআন পড়ে, ওরা কোরআন আবার বোঝে, এটাও দাবি করে। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, তো নামাজ পড়তে গিয়ে মাগরিবের আগে গিয়ে বসেছে ইমামের সাথে। তো কথা বলতে বলতেই ইমামের সাথে সেই অন্ধ মুসল্লির, কানা মুসল্লির একটু বাকবিতণ্ড হয়েছে। আজান শুরু হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, ইমাম নামাজে দাঁড়ায় গেছে, মুসল্লি এদিকে অন্ধ লোকটা নামাজে দাঁড়ায় গেছে। ইমাম সূরা ফাতিহা বলার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি? কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন? প্রচন্ড রেগে গেছে, খেপে গেছে, কিচ্ছু বলে নাই, চলে গেছে বাড়িতে। জাস্ট রূপক করতে বলছি। দ্বিতীয় দিন আবার মসজিদে চলে আসছে নামাজ পড়ার জন্য। এইদিকে ইমাম যিনি, তার আবার একটা পা হলো খাটো সাইজের, ন্যাংড়া সাইজের। ইমামদের আবার পছন্দের কিছু সূরা থাকে, যে সূরা পড়ে ঘন ঘনই পড়ে। তা আগের দিনে যে আয়াত, পরের দিন সন্ধ্যার মাগরিবের সে আয়াত। যখন বলেছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা সহ্য করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা দিয়ে বলছে ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমার কথা কি বুঝতেছেন? আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। আমি একটা উদাহরণ দিতে নিয়ে এই কথাটা বলে ফেললাম। যারা দাবি করেন আমরা কোরআন পড়ি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা হজ করি, আমরা দান সদকা করি, আমরা মসজিদ বানাই, আমরা মাদ্রাসা বানাই, ঠিক আছে, মদের আইন কেন পাশ করো? আস্তে কন কেন? বেশ্যাবৃত্তির লাইসেন্স কেন পাশ হয়? অশ্লীল সিনেমা নাটকের সেন্সর বোর্ড কেন অনুমতি দেয়? কেন? সম্মানিত বন্ধুগণ, অন্য ধর্মের মতো শুধু ইসলাম নাম সর্বস্ব একটি ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ, ভারসাম্যপূর্ণ একটি জীবন বিধান, কমপ্লিট, যার ভিতরে এমন কোন শরিয়া নাই, এমন কোন বিধান নাই যা ইসলামে বাদ পড়েছে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কি আংশিক না পরিপূর্ণ?
বলেন 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 বলেন। ইসলাম কি অপরিপূর্ণ না পরিপূর্ণ? কার এটা? আসতে বলবেন না, কার? আল্লাহ। ইসলামকে কেউ খাটো করতে পারবে? ইসলামকে কেউ লম্বা করতে পারবে? সংযোজন করতে পারবে? সংকোচন করতে পারবে? পারবে না। ইসলামকে নিজের মতো করে ফলো করার কোনো সুযোগ নাই। ইসলামকে ইসলামের মতো করে ফলো করতে হবে। নামাজ পড়বা আল্লাহর নিয়মে, সমাজ চালাবো দুনিয়ার নিয়মে, এটার নাম ইসলাম মানা নয়। ইসলাম মানতে হবে 1 আনা না 16 আনা। 1 আনা না 16 আনা? কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, ঈমানের যারা দাবি করো তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না। তুমি নামাজ আল্লাহর নিয়মে পড়বে, রোজা আল্লাহর নিয়মে রাখবে, ব্যাংক চালাবে দুনিয়ার নিয়মে, অর্থ চালাবে দুনিয়ার নিয়মে, ক্যান্টনমেন্ট চালাবে দুনিয়ার নিয়মে, পলিটিক্স সিয়াসা রাজনীতি করবে তুমি দুনিয়ার নিয়মে, মানুষের নিয়মে। এটার নাম ইসলাম মানা নয়। রাসূলকে শুধু নামাজে মানবে, রাসূলকে শুধু মিষ্টি খাওয়াতে মানবে, রাসূলকে শুধু সুন্নাতে মানবে। কিন্তু রাসূল যে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে দাঁত ভেঙেছেন, নবীজির কোমর কুঁজা হয়ে গেছে, নবীজির কপালে লোহা বিদ্ধ হয়েছে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে। নবীজির ব্যক্তিগত জীবনকে পছন্দ করবে, রাজনৈতিক জীবনকে পছন্দ করবে না। তুমি উম্মত নও, তুমি হলো ভণ্ড প্রতারক। ঠিক কি না? রাসূলকে তুমি রাজনৈতিক জীবনে মানবা না, তোমার রাজনীতির লিডার হবে আরেকজন, আর তুমি বলতেছ আমি নবীর উম্মত, তুমি ভণ্ড। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? রাসূলকে দেশ চালাইছেন? আস্তে কয়। রাসূলকে দেশ চালাইছেন? রাসূলকে বিচার করেছেন? রাসূলকে নামাজের নেতৃত্ব দিয়েছেন? রাসূলকে ব্যবসা করেছেন? রাসূল কোনো কিছু বাদ দিয়েছেন? সবই তো করেছেন। রাসূলকে শুধু নামাজের মধ্যে রাখেন কেন? Of all the religious personalities, the Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. গোটা পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি যিনি সব ক্ষেত্রে সফল, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তিনি বিচার করেছেন, তিনি সব কিছু করেছেন, তিনি মডেল ছিলেন। সে রাসূলকে আমরা মানব এক জায়গায় না সব জায়গায়? বলেন এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আমরা মানব। তাহলে এতক্ষণের আলোচনায় আমি যে কথাটি বুঝি, আমি মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। নাম্বার 1, কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকে আমরা না শিখে থাকবো না শিখে থাকবো? বলেন। কোরআন শেখা কি যাকাত সবার জন্য কি না? হজ সবার জন্য? কোরআন শেখা সবার জন্য কি? এটা মাথায় রাখবো। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিলাম। নাম্বার 2, রাসূলকে আমরা মানবো 1 আনা না 16 আনা? এক জায়গায় না সব জায়গায়? ইসলাম মানবো আমার মতো না ইসলামের মতো? বলেন আমার মতো না ইসলামের মতো? ইসলামের মতো ইসলামকে মানতে হবে। ভাই দয়া করে মন খারাপ করবেন না, আমি দরদ নিয়ে কথা বলার চেষ্টা করি সব জায়গায়। আমি যদি কোনো কিছু আড়াল করে যাই, হাসরের দিন আপনারা আমার নামে মামলা দিবেন। সেই মামলা দুনিয়াতে খেতে রাজি আছে, কিন্তু হাসরের দিন মামলা খাইয়া বিপদে পড়তে পারবো না। এত লোক আপনারা এসেছেন আমার আলোচনা শুনতে, আমি যদি কোনো কথাকে আড়াল করে যাই, কিয়ামতের দিন ধরে ফেলবেন আমাকে। কে ধরে ফেলবেন? আমি এই জবাবদিহিতার অনুভূতিকে সামনে রেখেই সারা জীবন আমি কথা বলার চেষ্টা করেছি। বিগত 16 বছর
যে সরকারটা এই বিগত সময় চালাইছে, যে সদ্য তারা বিদায় নিয়েছে না পালায় গেছে? না, চিন্তা করে রাখো, বিদায় নিছে না পালাইছে? পালানো তো খুব ভালো না। যে বউ স্বামীর ঘর থেকে পালায়া যায়, এটা কি ভালো বউ? আর বেড়াতে গেলে ভালো, অথবা সংসার হলো না, আমি থাকবো না, বিদায় নিল, তাও ভালো, তাও কি ভালো। কিন্তু পালায়া যাওয়া, আস্তে আস্তে পালায়া যায় কি ভালো কাজ? লক্ষণ কি ভালো না খারাপ লক্ষণ? কুলক্ষণ। এই যে আমাকে পার্শ্ব থেকে বলেছেন কুলক্ষণ, এই লক্ষণটা ভালো না। ভালো মানুষ পালায় না, চোররা পালায়। আস্তে কোন কেন? শুধু চোর না ডাকাত? শুধু ডাকাত না মহা ডাকাত? পুকুর চুরি না সাগর চুরি? সাগর চুরি। হয়তো অনেকে ভাববেন হুজুর আপনি এগুলো কি শুরু করলেন, আবার শুরু করব না? জেল খাটাইছে তো আমাদের। আমি নিজেও, এই নাটোরে মাহফিল ছিল আমার আগের দিন, পরের দিন আমার বাড়ি ঘেরাও করলো। নাটোর কোথায় যেন মাহফিল ছিল, খেয়াল নাই, মনে হয় মেবি এটা সিংড়া কি নাটোর সদর হবে, সদর কিংবা খেজুরতলা একটা এলাকা আছে মনে হয়, খেজুরতলা একটা আছে, জি খেজুরতলা অথবা এরকম আশেপাশে কোথাও হবে। একটা মাহফিল শেষ করে আমি ফিরে যাচ্ছি, ফিরে বাসায় চলে গেছি। ফজরের একটু আগ দিয়ে অথবা একটু আগে পড়ে আমার গোটা বাড়ি ঘেরাও করেছে 250 পুলিশ দিয়ে, বড় ডাকাত তো আমি। আচ্ছা, আমাকে বললো হুজুর, সালাম দিয়ে বললো হুজুর থানায় আপনাকে ডাকছে। কেন? 4 দাওয়াত দিচ্ছে। কিসের দাওয়াত? চায়ের দাওয়াত। বললাম চায়ের দাওয়াত দিলেন, এত লোক কেন? আমি তো এমনি যাব। থানায় নিয়ে কোনো কথা নাই, যা মামলা ছিল আরো কিছু যোগ করছে। এখন পরে ওসি মহোদয় আমার দিকে তাকায় বলে হুজুর আপনি মানে মাফ করে দিয়ে বদ্ধ দিয়ে না। বললাম কেন? হুজুর হুকুমের গোলাম, কি করব, উপর থেকে চাপ, বাধ্য হলাম মামলা দিতে। কি করবেন হুজুর? বদ্ধ দিয়ে না, মাফ চাই। চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল, ইমান বাঁচান তো নফল। আল্লাহ কি ইতিহাস তৈরি করে দিয়েছেন। পুলিশ গুলি করে, পুলিশের সন্তান গুলিবিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, ঠিক কিনা? ঠিক আছে না? পুলিশ গুলি করে আর তার সন্তান গুলির মুখে মুখে দাঁড়িয়ে বলে গুলি চালা, আমি দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু জুলুম সমাজ থেকে উৎখাত করতে চাই আমরা। জানেন না? জানেন না? আপনারা জানেন না? সম্মানিত ভাইয়েরা, আমরা ভাবছিলাম যুব সমাজ মনে হয় শেষ হয়ে গেছে, ডিভাইস, মোবাইল, আসক্তি, মাদক, নেশা সব দিয়ে মনে হয় যুব সমাজ ধ্বংসের দিকে চলে গেছে। না, বিবেক জাগ্রত হয়েছে। কি বিবেক জাগ্রত হলো? ভাবছিলাম মনে হয় নেশা টেশা দিয়ে, অনলাইন দিয়ে সব শেষ হয়ে গেছে, কিন্তু জাতে মাতাল, একদম তালে ঠিক, একদম সোজা বঙ্গভবন ঘেরাও করে ফেলছে, গণভবন দখল করে ফেলছে। খায় না, কয় যে খাই নাই, দুপুরে গিয়ে একদম লাঞ্চ করবো মুরগির রান দিয়া। করছে না গণভবনে? খাইছে কিনা বলো? বিজয়টা কে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, বিজয়টা কে দিয়েছেন? সকল কল্যাণ কার হাতে? বিজয় কে দিতে পারেন? যুবকদের হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি করে দুনিয়ার সব ভয়কে আল্লাহ পাক যুবকদের হৃদয় থেকে মুছে দিয়েছিলেন। যুবকরা কোনো ভয়ই ছিল না, গুলি করে একটা হাজির হয় 10টা, লাভ নাই। আমার বন্ধুগণ, বহু কথা আছে, আস্তে আস্তে করে একটু শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনুন। দুনিয়াতে এসেছি আমরা একটা লক্ষ্য নিয়ে, একটা লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেই লক্ষ্য পূরণ করে যদি আল্লাহর সামনে হাজির হতে পারি, আল্লাহ খুশি হলে আমাদের জন্য লাভ। আল্লাহ যদি নারাজ হয়ে যান, বড় বেকায়দা হয়ে যাবে। আমার আপনার জন্য 2টা রাস্তা খোলা আছে, একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা।
জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে আমি তোকে জাহান্নাম থেকে বাঁচায় তোকে জান্নাত দিয়ে দেব। এর কি কিছু আমল তোরে শিখায় দেব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেস তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের পথে তোমাকে তুলে দেবে? সেই বিজনেসের পুঁজি হলো কয়েকটা। এর মধ্যে 1 নাম্বার পুঁজি হলো ঈমান আনবে কার উপরে? ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ঈমান আছে না নাই? আসতে কয়, আর ঈমান আছে না নাই? নামাজ নয় না পড়ি, বিড়ি নয় খাই, তো কি হয়েছে? আমার দেশের মুসলমানদের 1 নাম্বার বৈশিষ্ট্য নামাজ পড়ে না। 2 নাম্বার বৈশিষ্ট্য চান্স পাইলি জেকের বাদ দিয়ে বিড়ি খায়। আমি কি ভুল বলতেছি কিছু? ঠিক আছে কি না? চান্স পাইলে জেকের বাদ দিয়ে কি করে? বিড়ি খায়। যে বিড়ি খায় সে সারাদিন কয়টা খায় তা মনে থাকে না, কি পরিমাণ খায়। একটা শেষ হতে আরেকটা চালায়, শেষ না হতে আরেকটা লাগায়। না, এটার জন্য আমরা দুনিয়াতে আসিনি। আমরা দুনিয়াতে এসেছি আমরা ধ্বংস হওয়ার জন্য না, গড়ানোর জন্য। বলেন 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 বলেন। পৃথিবীকে আমরা ধ্বংস করার জন্য আসছি না, গড়তে এসেছি। গড়তে এসেছি, নিজকে গড়তে হবে, পরিবারকে গড়তে হবে, সমাজকে গড়তে হবে, রাষ্ট্রকে গড়তে হবে। আমরা ধ্বংসের জন্য আসিনি। সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাতে যাওয়ার 1 নাম্বার পুঁজি হলো কি আনা বলেন তো? জোরে বলেন, আরো জোরে। ঈমান। ঈমান কি নামাজবিহীন কি ঈমান থাকে? বলেন বলেন বলেন। আমার দেশে অধিকাংশ নামাজি না বেনামাজি? বেনামাজি। বুকটা ফেটে যায়, আমি আশ্চর্য হয়ে যাই। গোটা পৃথিবী তাকিয়ে থাকার কথা আমার দেশের দিকে। 20 কোটি মুসলমানকে আপনি কি মনে করছেন? গোটা আরব গালফের ভিতরে যত জনগণ মুসলমান আছে এর চাইতে কোন অংশে এর চাইতে আমার দেশি লোক জনসংখ্যা বেশি। 20 কোটি মুসলমানের দেশ হলো বাংলাদেশ। ফার্স্ট মুসলিম কান্ট্রি হলো ইন্দোনেশিয়া, সেকেন্ড হলো বাংলাদেশ। জনসংখ্যার দিক থেকে এত বিশাল সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম জাতির দেশ এটা বাংলাদেশ। অথচ মসজিদ 4.5 লক্ষ থাকার পরেও আমার আপনার বন্ধু, আমার আপনার একটা বিষয় আপনি একটু লক্ষ্য করে দেখেন তো, আমার আপনার মসজিদগুলো ফজরের সময় মসজিদগুলো ভরা না খালি? বলেন বলেন। আসল মুসল্লি জুমার দিন না ফজরের সময়? আসল মুসল্লির পরিচয় কোনটা বলেন? জুমা না ফজর? জুমা না ফজর? যেদিন দেখতে পাবেন জুমার চাইতে ফজরের মুসল্লি বেশি, সেদিন বুঝতে হবে এদেশে মুসল্লি সৃষ্টি হয়েছে। আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদই বেশি। শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ। ফজরের সময় মুসল্লি মোট 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। চাকরি না থাকলে এই 3টাও থাকতো না। বাস্তব বলছি। কেন? ইমানদারের বৈশিষ্ট্যতে এটা থাকার কথা ছিল না। মসজিদে জায়গা হবে না, কম্পিটিশন শুরু হয়ে যাবে, এটা হওয়ার কথা ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, কিন্তু কোন ইমানদার? ইমানদারের বৈশিষ্ট্যগুলো মহান রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। সূরা মুমিনুনকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরে বলছেন, বান্দারে 7টা গুণ অর্জন করো, জান্নাতের ওয়ারিস আমি আল্লাহ নিজে বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেন? আসতে বলবেন না, কয়টা গুণ? 7টা গুণ। 1 লাইনে বলে দিচ্ছি আমি, সবাই হাতের কড়া গুনে গুনে মুখস্থ রাখবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। নাম্বার 1 হলো মুমিন তো ওই মুমিন সফল যে নামাজকে খুশুর সঙ্গে আদায় করে, নাম্বার 1। নাম্বার 2 হলো বাজে কথা মুখ থেকে বের করে না, মিথ্যা সাক্ষী দেয় না, মুখের জিহবার কোনো গুনাহ করে না, মুখ থেকে অযাচিত কোনো কথা বের করে না। নাম্বার 3 হলো যাকাত যে ঠিক মতো আদায় করে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের যে বান্দা হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 5 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7 নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজকে যারা সংরক্ষণ করবে, নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, এই 7টা গুণ অধিকার যারা, এই 7টা গুণ যারা সুন্দর করে অর্জন করতে পারবে, এই 7টা গুণের অধিকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ নিজে তার হাতে জান্নাত তুলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা বলেন? আমি কিন্তু মাহফিল শেষে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। রাজি আছেন তো সবাই? এরকম কিছু পর্ব রাখা উচিত, মাহফিল শেষে কিছু প্রশ্ন করা উচিত, কি ঠিক আছে না? আর যিনি যাবেন তিনি উত্তর দিবেন না, কেউ যাবেন না। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত যে একটা লোকের কোনো নড়াচড়া নেই। বলি আলহামদুলিল্লাহ। উপজেলার নাম কি? এই বাগাতিপাড়া আর বাগারপাড়া আমার প্যাঁচ লাগে। একটা বাগারপাড়া উপজেলা আছে, কিন্তু এটা কোন জেলা বলেন? না, বাগারপাড়া একটা উপজেলা আছে, বাগারপাড়া। বলেন, শোনেন নাই? যশোর। যশোরের একটা উপজেলার নাম হলো বাগার, বয়কার বা গয়কার র, বাগারপাড়া। এটা হচ্ছে যশোরের। আর এটা হচ্ছে বাগাতিপাড়া। তাহলে এখানে কি একটা ইন্টারভিউ হতে পারে না বলেন তো? ভাইবা বোর্ডে কিন্তু সাধারণ জিজ্ঞাসায় কোনো বিসিএস পরীক্ষাও কিন্তু এটা আসতে পারে যে এই দেশ সম্পর্কে মানচিত্র নিয়ে, এই দেশ নিয়ে কতটুকু চেনা আছে। বাগাতিপাড়া কোনটা, কোন জেলা, কোন জেলায়, আর বাগারপাড়া কোন জেলায়? কি কথা বুঝলেন না আপনারা? তাহলে এই প্রশ্ন যদি বাগাতিপাড়ার কোনো ক্যান্ডিডেট যদি থাকে, এই প্রশ্ন কিন্তু আসতেই পারে যে বাগাতিপাড়া কোন জেলা আর বাগারপাড়া কোন জেলা। বলেন, বাগাতিপাড়া কোন জেলা? নাটোর। বাগারপাড়া যশোর। আর বাঘা রাজশাহী। এই যে কাছাকাছিতে যেন পারছে না, ওটা তো আলাদা। বাঘ এটা হচ্ছে না, এটা আলাদা জিনিস। মারা তো বহু আছে, বাঘ মারা আছে, ভেড়া মারা আছে, আছে না এরকম বহু মারা? বাঘ মারা, ভেড়া মারা, ওইদিকে আরো কিছু আছে, কোথায় কোথায় যেন আছে, হরিণ মারা আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাতে যেতে হলে ইমানদারের গুণ আল্লাহ পাক দেখতে চান। কয়টা বলেন তো? জোরে বলেন, কয়টা? 7টা। এর মধ্যে ওয়াদা ভঙ্গ না ওয়াদা রক্ষা, আমানত ভঙ্গ না আমানত রক্ষা, নামাজ না বেনামাজ, বলেন নামাজ না বেনামাজ, মনোযোগ না অমনোযোগ, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, কোরআনটাকে ভুল না শুদ্ধ করে, কত কন্ডিশন আছে। কথা মিথ্যা না সত্য, বলেন কথা মিথ্যা না সত্য। স্ত্রী ছাড়া, নিজের স্ত্রী ছাড়া অন্য কারো, অন্য কোনো নারীর কাছে যাওয়া যাবে? জেনা না বিয়া? বলেন জেনা না বিয়া? এই তো জান্নাতের কন্ডিশন তো এইগুলো, এই তো কন্ডিশন, আর তো কিছু লাগে না। কিন্তু আমার দেশে এখন জেনা সহজ না বিয়া সহজ? বলেন বলেন। 40 বছর পার হয়, বিয়া করো, কি করে খাওয়াবো? মানে বউ মনে হয় হাতি, খাওয়াবে কি করে? সমস্ত উন্নতি, অগ্রগতি, বরকত বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। যে পুরুষ বিয়ে করতে 50 বছর লাগে, ওর কপাল দুঃখ ছাড়া কিচ্ছু নাই।
50 বছর পার হয়, বিয়াখ্যান করে, দাঁত তো পোড়া পোড়া ভাব। 60 বছর হয়ে গেছে, বাচ্চা একটা হয়েছে। 65 বছর বয়সে বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটে। তখন বাচ্চাকে দেখে বলে, এই তোমার সাথে দেখে দাদা না নানা। কেন কেন এমন হবে? কিসের চিন্তা করেন আপনি? কিসের 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 আপনার চিন্তা? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। কি টেনশন করেন? যে যুবক বিয়ে করতে চায় না, যৌবন আছে কিন্তু বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? ও তো ঠিক নাই, ওর লক্ষণ খারাপ। ওর লক্ষণ কি? খারাপ। আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। বিয়ে হচ্ছে ইমানের অর্ধেক। আর নিকাহু নিসফুল ঈমান। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। সব খেয়াল করব। যুবকরা খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, আমার বাপ বসে আছে, বিয়ে শাদী করায় না। দেখছেন কি খুশি, দেখেন খুবই খুশি। বসো, তোমাদের নিয়ে আজকে কিছু কথা বলবো। আস্তে আস্তে কথা বলছি। আমরা কি জান্নাত পেতে চাই? সবাই জান্নাত পেতে চাই। তাহলে বাঁচতে হবে জাহান্নাম থেকে। বাঁচতে হবে কিসের থেকে? জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পুঁজি হলো ঈমান। পুঁজি হলো কি? ঈমান। ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, তার কোনো দাম নাই। একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব নিখুঁত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিক আছে। মাথা থেকে, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব কিছু ঠিক আছে, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকার পরও তার মধ্যে রুহুটা নাই। দাম আছে নাকি? একটা দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেমন রুহু, তেমন একটা বান্দার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো তার ঈমান। ঈমান হলো সবচাইতে বড় পুঁজি। ঈমানকে সুন্দর করে আমরা আনবো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে জান্নাতের ওয়াদা করেছেন। রাসূলকে শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসলে যদি রাসূলকে ভালোবাসলে যদি জান্নাত পাওয়া যেত, অনেক সাহাবীর আগে আবু তালেব জান্নাতে চলে যেত। আমার নবীর প্রতি ভালোবাসা কি আবু তালেবের কম ছিল? আসতে বলে কম ছিল? নিজের ছেলেকে দূরের বিছানায় রেখে, সাইয়েদনা আলী এবং জাফর রাদিয়াল্লাহু আনহুকে দূরের বিছানায় রেখে, দূরে রেখে আমার নবীজিকে কোলের মধ্যে নিয়ে নিয়ে তিলে তিলে মানুষ করেছেন আবু তালেব। ভালো খাবারগুলো সন্তানের মুখে তুলে দিয়েছেন, নবীর মুখে তুলে দিয়েছেন, সুন্দর করে ভাষা শিখিয়ে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য শিখিয়ে দিয়েছেন। নবীজি বিয়ের প্রস্তাব পেয়েছেন খাদিজার পক্ষ থেকে। তিনি নিজের সিদ্ধান্ত নিলেন না, চাচার কাছে গিয়ে বলছেন, চাচা, খুয়াইলিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব দিয়ে লোক পাঠাইছে, আমি কি করব বলুন? আপনি যা বলবেন তাই হবে। আবু তালেব বলে ফেলেন, মুহাম্মদ রে, আমার জানা মতে মক্কা নগরে খুয়াইলিদের কন্যা খাদিজার মতো পুত পবিত্রা পরিচ্ছন্ন নারী এই মক্কার মাটি তার দ্বিতীয়টা নাই। তুমি তাকে নিঃসংকোচে বিয়ে করে নিতে পারো। আমার নবীজি নিজের সিদ্ধান্তে বিয়ে করেছেন না, চাচা আবু তালেবের সিদ্ধান্তে বিয়ে করেছেন। বলেন, সিদ্ধান্তে বিয়ে করেছেন। এই আবু তালেব নবীর পক্ষে সারা জীবন কথা বলেছেন, সারা জীবন কাজ করেছেন। আমার রাসূলকে খুব মহব্বত করতেন, পছন্দ করতেন। নবীকে মহব্বত করতে গিয়ে জেল পর্যন্ত খেটেছেন, বয়কট পর্যন্ত খেটেছেন। সাড়ে তিন বছর শিব আবু তালেবে তিনি থেকেছেন। এত কিছু করার পরেও মৃত্যুর আগ দিয়ে রাসূল যখন বললেন, চাচা একটা বারের মতো কালিমার ঘোষণা দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আবু তালেব বলল, মুহাম্মদ রে, বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এমন ধরনের কাণ্ড জ্ঞানহীন লোক এখনো সমাজে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার বাবু চোরের দল, আমিও ডাকাতের দল, আছে না? এদেশে ইসলামী দল ছাড়া যত দল আছে সব তো চোরের দলই। তো আসতে কন কেন? আসতে কন কেন? চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? চাঁদাবাজি এখনো আছে না নাই? আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না। আসতে কন কেন? জোরে কন, ঠিক কিনা? আমরা একটা সুখী, সমৃদ্ধশালী, একটা কল্যাণ রাষ্ট্র দেখতে চাই, যেখানে প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত হবে, বিচার স্বাধীনভাবে চলবে, প্রতিটি নাগরিক তার সুষ্ঠু ফায়সালা পাবে, স্বাধীনভাবে চলতে পারবে, ব্যবসা স্বাধীনভাবে করবে, কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। এমন একটি কল্যাণ রাষ্ট্র কি সবাই চান? আসতে বলে সবাইকে চান। বিগত রমজান মাসে আমি আমার বুদ্ধি বয়সে এমন
এমন সময় আমি পাইনি বিগত রমজান মাসে, যে মাসে সবচাইতে একটা পণ্যের ব্যবহার সবচেয়ে বেশি হয় পেঁয়াজ, সেই পেঁয়াজের দাম ছিল রমজান মাসে হাতের নাগালে না হাতের বাইরে? নাগালে। তার আগের বছর ছিল 150 টাকা কেজি, এবার গেছে 25 থেকে 30 টাকা কেজি। ভারত থেকে কি একটা পেঁয়াজও বাংলাদেশে ঢুকেছে? কমলো কেন বলেন? অসম্ভব না সম্ভব? বলেন অসম্ভব না সম্ভব? সম্ভব। আমি যে টিকিট কেটেছি বছর 2 আগে 1.5 লক্ষ টাকা দিয়া, এখানে এজেন্সির মালিক আছেন, ফিরোজ ভাই কোথায়? আচ্ছা ঠিক আছে, ওই তো আবু ফিরোজ, কিন্তু ওনার ছেলে কোথায়? আচ্ছা মাশাআল্লাহ, উনিও মালিক, উনি সমস্যা নাই। যে টিকিটের দাম ছিল 1.5 লক্ষ টাকা, সে টিকিট নেমে এসেছে মাত্র 50,000 টাকা। কেন? যত টিকিট নিবা একটা টিকিট একটা পাসপোর্ট দেখাও, সব সাইজ হয়ে গেছে, কোনো সিন্ডিকেট নাই। শুধু যদি আমরা সচেতন হয়ে, প্রত্যেকটা নাগরিক যদি আমরা সচেতন হই আর সহযোগিতা করি, কোন চোর বাটপাড়ার নেতৃত্বে আসতে পারবে না। আমরা সতর্ক হব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো সবই দেখলাম, এমন একটা বিপদের মুহূর্তে হয়তো আল্লাহ পাঠায় দিছে। যাই হোক, লোকটা যদি ইসলামী ব্যক্তিত্ব না, ইসলামী জ্ঞান হয়তোবা তার ভিতরে যতটুকু আছে তার চাইতে অনেক জ্ঞান রাখে, এরকম বহু আলেম ওলামা আমার বাংলাদেশে আছে। কিন্তু এই লোকটা যদি ইসলামী ব্যক্তিত্ব নয়, কিন্তু তার কথাবার্তা, তার যে কর্মকাণ্ড, তার যে প্রাণ চাঞ্চল্য, তার যে কাজ, ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আকৃষ্ট করেছে। মানুষ যখন বিপদে পড়ে কোন দোয়া পড়ে বলেন তো? দোয়ার নাম কি বলে? দোয়া ইউনুস। এই দেশ বিশাল বিপদে পড়ে গেছিল, কিন্তু মাঝখানে আসছে কে? দোয়ার নাম কি? দেখেন কি তাল, দেখেন আসলে। তাও 2 নবীর নাম একসাথে, মুহাম্মদ ইউনুস, ঠিক আছে না? মুহাম্মদ ইউনুস। চিন্তা করে দেখুন, বিগত আমরা যতটুকু ইতিহাস পড়েছি 71 থেকে নিয়ে শুরু করে 2025 সাল পর্যন্ত যত রাজনৈতিক লিডার নির্বাচন ছাড়া কিন্তু বেশ সময় ছিলেন, বেশ সময় তারা পার করেছে। কেউ চালিয়েছে 1.5 বছর, কেউ চালিয়েছে 4 বছর, কেউ চালিয়েছে 9 বছর। বিগত সরকার নির্বাচন ছাড়া ছিল 16 বছর। কি ঠিক কিনা বলে? এখন সব স্বপ্ন দেখতেছে খালি। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন তো সবাই? সব দেখা শেষ, আগামীর দেশ দেখতে চাই আমরা, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দিকে তাকা। তাহলে ভালোবাসা দরকার না ঈমান দরকার? বলেন বলেন, কোনটা আগে দরকার? আবু তালেবের মধ্যে কি ছিল? মোহাব্বত ছিল, কিন্তু ঈমান ছিল না। কি বলে? জাতীয় সম্পদ জাতীয় জীবনে নিয়ে যায়, এর চাইতে বড় বেহায়াপনা আর দ্বিতীয়টা হতে পারে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। অনেক কথা বলেছি, যতটুকুন হয়েছে আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মা বোন মাহফিল আসছেন, তাদের জন্য দোয়া হবে। যতটুকুন হয়েছে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এই আশাবাদ কামনা করছি। আমরা দোয়ার দিকে আস্তে আস্তে যাব। সবাই ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজের মতো করে সবাই বসেন, তাশাহুদের সূরাতে বসে যান। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু
আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই যে ছাত্ররা, ছাত্র আব্বা, হ্যাঁ বসেন, আমরা দোয়াটা করি, আপনাদের সাথে নিয়ে দোয়া করলে বরকত পাবো। দোয়াটা করি একসাথে, সিগন্যাল দিয়েন না, একটু বসেন। আপনি দোয়া করে দেন। জি, আমরা আল্লাহর কাছে যাব। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য। এলাকায় কোন আবাদ বেশি ভালো হয়? এলাকায় এই যে পেঁয়াজ, পেঁয়াজ হয় না এদিকে, রসুন, রসুন রসুন তো ওইদিকে বেশি হয় মনে হয়, ওই যে বড় গ্রামের দিকে। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। যে অনেক সুন্দর, আপনাদের মাটিটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই মাটিতে সবকিছুই হয়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। জি, সমতল না? সমতল তো, সমতল জায়গা। আবার এই নাটোরে কিন্তু বিশাল বিল একটা আছে, আছে না? চলন বিল, বিশাল। গ্রাম দেখতে কলম আর বিল দেখতে চলন, এটাই হলো নাটোর জেলা না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর জনপদ এটা। সবকিছুই আছে, সবকিছু নিয়ে নাটোর, আলহামদুলিল্লাহ। নাটোরের কি যেন গোল্লা আছে একটা, আমার ফিরোজ ভাই আজকে মানে কোনো কিছু বাদ রাখে নাই, সব খাওয়ায় দিছে। যশোরের চুই ঝাল, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, সৌদি আরবের সুক্কারি এবং গাওয়া, যা আছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার মন যা চায় খাও। আমার ফিরোজ ভাই কই আছে তো নাকি? আল্লাহ তুমি আমার ভাইয়ের সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। একজন কইছে হুজুর আমি পাইনি, কে যেন কইছে। জি না, মাশাআল্লাহ। জি, তারা অনেক সেবা করেছেন, আলহামদুলিল্লাহ। যে বড় বাঘা এই গ্রামে একটা সংগঠন গড়ে উঠেছে, তার নাম হচ্ছে হিলফুল ফুজুল রক্তদান সংগঠন। এই রক্ত দেওয়া এটা একটা বিশাল কাজ, কিন্তু এই রক্তদানের মধ্য দিয়ে অনেক জীবন বেঁচে যায় না? বেঁচে যায়। তাদের পক্ষ থেকে মাদ্রাসার জন্য তারা 100 বস্তা সিমেন্ট দেওয়ার ওয়াদা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কত বস্তা বলেন? 100 বস্তা। আল্লাহ তুমি তাদের আমলকে 100 আনা কবুল করে নাও, শত শত ভাগ কবুল করে নাও। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আমাদের এই মাদ্রাসার যিনি সম্মানিত মুহতামিম, উনি কোথায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চেনেন ওনাকে? মাশাআল্লাহ, অনেক ভালো মানুষ। জি, আপনি দোয়া করে দেন। আচ্ছা, মাশাআল্লাহ। উনি যে কতবার গেছেন আমার কাছে মাহফিলের জন্য। তো যাই হোক, আমি আসছি, আমি দারুণ খুশি হয়েছি। আপনাদের আদব, আপনাদের সুন্দর ভদ্রতা, শান্ত শিষ্ট মনোভাব, এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে। আল্লাহ তুমি আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়াইয়া দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে তোমার পছন্দের বান্দাগুলো কারা এবং তোমার অপছন্দের কর্মগুলো কি, অপকর্মগুলো কি কি, এটাকে চিহ্নিত করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আলোচনা শেষান্তে এসে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দক্ষিণী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায়া দিয়েছো। হাতটা একটু উঁচু করুন, চোখটা একটু বন্ধ করুন। আব্বা আম্মার জন্য দিল থেকে আওয়াজ দিয়ে সবাই চিৎকার মেরে আমার সঙ্গে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা
كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে এই মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে মাহফিল সবার জন্য নাজাতের কারণ বানাইয়া দাও। মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি ফিলিস্তিনের আকাশে সেকেন্ডে মিসাইল মেরে ফিলিস্তিনকে উড়ায় দিয়েছে। আল্লাহ তুমি গাজাবাসীকে হেফাজত করো, আল্লাহ তুমি রাফাকে তুমি হেফাজত করো, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মাহকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমরা এত দূর থেকে কি বা করতে পারি, তোমার কাছে দোয়া করি আল্লাহ তোমার কুদরতের সাহায্য তুমি আল্লাহ নাজিল করো, গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, চোখের সামনে বন্ধু গেল, চোখের সামনে বাপ গেল, মা গেল, চোখের সামনে কত আত্মীয় স্বজনকে বিদায় দিয়ে দিলাম। আমি আব্দুল আমিন আমার বয়সে কত মানুষ আজকে দুনিয়াতে বেঁচে নাই, কত লোককে বিদায়ী হতে দেখলাম। একদিন আমি মরে যাব, সবাই শুনতে পারবে আব্দুল আমিন নাই, সভাপতি মহোদয় নাই, চেয়ারম্যান মহোদয় নাই। একদিন সংবাদ চলে যাবে রে, চোখের কোনায় পানি জমা হবে, অতটুকুই তার একটু আফসোস হবে, শোকাহত হবে। জানাজায় হাজির হয়ে যাবে, টেনে হেঁচড়ে কবর থেকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে কবরের দিকে নিয়ে চলে যাবে। সেলাইওয়ালা কাপড়গুলো কেচি দিয়ে কাটবে, গোসল সম্পূর্ণ করে সেলাইবিহীন কাপড়টা ঢুকায় দেবে। চকলেটের মতো দুই দিকে দুইটা বাঁধন দিয়া টেনে টেনে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, পাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। সন্তানগুলো বিদায় দিয়ে দেবে রে, পরিবার পরিজন বিদায় দিয়ে দেবে। আল্লাহ শেষ ফলাফল হলো জীবনের যত অঙ্ক আমরা যোগ বিয়োগ করে না কেন, জীবনের অঙ্কের শেষ ফলাফল হলো মৃত্যু। আর মৃত্যু দিনের সাথী একমাত্র তুমি আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই রে। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।